নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, তাই জগন্নাথ দেবকে কিন্তু এরকমভাবে একবার মিষ্টি বানিয়ে দিতে পারেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়, ভীষণই ভালো লাগে খেতে আর একেবারেই ঝামেলা ছাড়া। তার জন্যই দেখুন ছোলার ডাল নিলাম এক বাটি, ভিজিয়ে 3 থেকে 4 ঘন্টা প্রথমে রেখে দিতে হবে। তারপরে ছোলার ডালগুলো ভালো করে ভিজে গেলে এবার কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে ছোলার ডালের মধ্যে যে সাদা সাদা পাউডার অংশটা থাকে সেটা না থাকে। জল যেন একদম পরিষ্কার হয়ে বেরোয় সেরকমভাবে বেশ কয়েকবার জল পাল্টে ছোলার ডালগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। তারপরেই কিন্তু ছোলার ডালটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে, একেবারেই জল থাকবে না সেরকমভাবে ছেঁকে নিতে হবে। দেখুন আমি ছোলার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যেই আমি রেসিপিটা বানাবো তাই। আর এর মধ্যে দিলাম 300 গ্রাম মতো দুধ, নর্মাল লিকুইড দুধটাই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার ছোলার ডালটাকে এই দুধের মধ্যে সেদ্ধ করতে হবে, কোনোভাবে কিন্তু জল দেওয়া যাবে না। এবার টেস্টটা খুব সুন্দর হবে, তাই 2টো এলাচ দিয়ে দিলাম গোটা। এই দুধ আর ডালের সঙ্গে এলাচটাও সুন্দর সেদ্ধ হবে আর স্মেলটাও ভীষণ সুন্দর হবে। এবারেই সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। আমি এখানে ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিলাম। একেবারেই কিন্তু লো হিটে সেদ্ধ হতে দিতে হবে 15 থেকে 20 মিনিট। প্রথমটা একটু ফুল দেব, তারপরে কিন্তু একদম কমিয়ে দিয়ে ছোলার ডালটা 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবারই দেখুন ডালটা কীরমভাবে সেদ্ধ হয়েছে। দুধটা কিন্তু পুরোপুরি শুকনো হয়নি, দেখবেন এরকমই থাকবে। আর যদি খুব বেশি হাই ফ্লেমে সেদ্ধ করতে দেন তখন কিন্তু দুধটা শুকনো হয়ে যাবে, ডালটা সেদ্ধ হবে না। দেখুন ডালটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকমভাবে ডালটা প্রথমে সেদ্ধ করে নেব। এবারেই নাবিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরেই মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করতে হবে। আর মিষ্টি বানাবো যেহেতু, তাই কিছুটা কাজু প্রথমেই দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে, আর তার সাথেই দিয়ে দিচ্ছি ছোলা আর দুধ। এবার এখানে যদি ছোলার ডালটা বাটতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আরও একটুখানি দুধ দিতে পারেন, তবে জল দেবেন না। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আবারও ওই ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি, ওর মধ্যেই এবার ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ডালটা বাটা হয়েছে। এরকম মিহিভাবেই কিন্তু বাটা হতে হবে, তা না হলে যখন মিষ্টিগুলো কাটবেন তখন কিন্তু ভালো হবে না। দেখুন ডালটা এরকম একেবারে মিহিভাবে কিন্তু বেটে নিতে হবে। পুরো ডালটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে পাত্রে মিষ্টিটা বানাতে চান সেই পাত্রেই নিয়ে নিতে পারেন। আবারও ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অ্যাড করব চিনি। আপনারা মিষ্টিটা যেই পরিমাপ চাইবেন সেই পরিমাপেই দেবেন, তবে মিষ্টির পরিমাপটা কিন্তু এরকমই দিতে হবে যে ডাল যতটা দেবেন মিষ্টিটা চিনিটাও ততটাই দেবেন, বা গুড়। 1 বাটি ডাল হলে 1 বাটি গুড়। আর তার সাথেই দিয়ে দিলাম 2 প্যাকেট আমুল গুঁড়ো পাউডার দুধ। 10 টাকার যে পাউডার দুধ ওটাই দিলাম, আর দিলাম খানিকটা পরিমাণ ঘি। মিষ্টির গন্ধটা যাতে খুব সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো হবে আর টেস্টটাও ভীষণ সুন্দর হবে, তাই দিয়ে দিলাম ঘি 1/4 কাপ। দিয়ে এবার ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। সব মিশ্রণটা দেখবেন খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পর অনেকটাই পাতলা হয়ে গেছে, এরকম শক্ত একেবারেই থাকবে না, কারণ চিনি আছে, চিনিটা কিন্তু গলবে। আর চিনিটা গলে গেলেই দেখবেন একেবারেই সফট হয়ে যাবে। এবার বেশ খানিকক্ষণ কিন্তু এরকম উল্টে পাল্টে হাতাটা নাড়িয়ে যেতে হবে, আর তা না হলে কিন্তু তলায় লেগে যাবে, তখন মিষ্টি থেকে কিন্তু পোড়া গন্ধ বেরোবে। অনবরত এইভাবে কিন্তু এবার নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিটা তৈরি করতে হবে। খানিকক্ষণ নাড়ালেই দেখবেন এরকম একটুখানি সফট হয়ে আর একটুখানি পাতলা হয়ে যাবে। আরও খানিকক্ষণ নাড়ালে দেখবেন আরোই বেশি পাতলা হয়ে যাবে। তারপরে যখন কড়াই ছাড়বে সেই পর্যন্ত কিন্তু পুরো রান্নাটা করতে হবে ওই একইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন একেবারেই চিনিটা কিন্তু গলে গেছে, যার জন্যই দেখুন একেবারেই পাতলা হয়ে গেছিলো। তারপর যতক্ষণ পর্যন্ত এরকম কড়াই না ছাড়বে সেই পর্যন্ত কিন্তু রান্নাটা করতে হবে। এই মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত না কড়াই ছাড়বে আর এরকম একটু শক্ত ডোর আকার নেবে তত সময় পর্যন্ত কিন্তু রান্নাটা করতে হবে। আর তারপর ঠান্ডা করতে দেব। তবে খুব বেশি পাতলা রাখবেন না, তখন কিন্তু সন্দেশগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে। এবার এদিকে দেখুন সন্দেশের শেপটা দেবো, তার জন্য একটা ট্রে নিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি একটা বাটার পেপার, একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খানিকটা বাদাম, আমন্ড আর পেস্তা। আপনাদের কাছে যা থাকবে সেটাই দিয়ে দেবেন গার্নিশের জন্য, দেখতে সুন্দর লাগবে তাই।
পুরোপুরি দেখুন সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এবার ওই মিশ্রণটা দিয়ে দেব। আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন পুরো মিশ্রণটা এবার কিন্তু ছড়িয়ে দিচ্ছি। আর ভীষণ এই সময় গরম আছে, তাই একটুখানি সাবধানে এটা করতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর শেপটা দেবেন, ভীষণ সুন্দর হবে। এইরমভাবে কিন্তু এই রথযাত্রার দিন বাড়ির সকলকে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারেন। ভীষণই ভালো লাগে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। আর খুব সফট এবং টেস্টি একটা সন্দেশ। চাইলে কিন্তু আপনারা এটা স্টোর করেও রাখতে পারেন। 8 থেকে 10 দিন বানিয়ে রেখে দিলে নষ্টও হবে না, আর বাড়িতে লোকজন এলেও কিন্তু সুন্দরভাবে এই মিষ্টিটা খাওয়াতে পারেন। দেখুন গরম অবস্থায় হাত দিয়েও একটুখানি শেপ দিয়ে দিলাম, তারপর পুরোপুরি একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এটা আমি উল্টে তারপর কাটবো। দেখুন কতটা শক্ত হয়ে গেছে, আর এই সময় কিন্তু খুব সুন্দরভাবেই শেপ দেওয়া যায়। তাই এই সময় শেপটা দিয়ে নেবেন, গরম অবস্থায় দেবেন না, অতটা ভালো হয় না। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু সন্দেশের শেপগুলো দেবেন। দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়েছে। একদমই সফট নরম একটা সন্দেশ তৈরি হয়ে গেল, আর খেতে ভীষণ ভালো হয়, আর কোনো ঝামেলা নেই। এরকমভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে সন্দেশটা বানিয়ে নিন। আর কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে কোনোভাবেই ভুলবেন না। এবার এই সন্দেশগুলো দেখুন কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে সব সন্দেশগুলো কেটে নিয়েছি। এবার একটা তুলে দেখাচ্ছি। এখনও ঠান্ডা হবে, ভেতরটা কিন্তু এখনও গরম ছিল। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর কাটলে কিন্তু সুন্দরভাবে সন্দেশগুলো কাটাও হবে, আর কোনোভাবেই এরকম ছেড়ে ছেড়ে যাবে না। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছিল। দেখতে যেমনই সুন্দর হয়েছিল না, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তাই আপনাদের রিকোয়েস্ট করব, এইভাবে বাড়িতে থাকা ছোলার ডাল আর দুধ দিয়ে কিন্তু চটপট এই সন্দেশটা বানিয়ে ফেলতে পারেন। আর বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, বুঝতেও পারবে না যে এটা বাড়িতে বানিয়েছেন না বাজার থেকে কিনেছেন। এতটাই ভালো টেস্ট হয়। একটা ভেঙে দেখাই, দেখুন কতটা সফট হয়েছে। মুখে দিলে একেবারে মোমের মতো গলে যাবে, এতটাই টেস্টি হয় আর এতটাই সফট হয়। তাই বলবো অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো রেসিপিতে। আর কমেন্ট করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ জাগায়।